বড় পড়ছি রে। আরে হ কনসামিকারা সিঙ্গেল প্রো ম্যাক্স। তো যাই হোক, মোটামুটি বর্তমানে 6-7টা গার্লফ্রেন্ড আছে, কিন্তু এই গার্লফ্রেন্ড গুলো হচ্ছে গিয়ে বেকার স্টুডেন্ট, আমার মতোই আজিরা খায় খালি, আর কোনো কাম কাজ নাই। তো সামনে আবার ঈদ পড়ছে, কি করবো, কারণ আজিরা খাইলে তো আর এদের শপিং টপিং করা হবো না। তো চিন্তা ভাবনা করে হালাইলাম যে গার্মেন্টস এর মেয়ে পড়াই গে, কারণ ঈদ বোনাস পাইব নি, ঈদ বোনাস পাইলে আমিও বোনাস টোনাস পাবনি, হেঁটে দিয়ে শপিং টপিং করা হারম ঘোরা হারমু গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে। তো হন হয়েছে গিয়া কেমনে কি পটামু সেই চিন্তা করবানছি, হয়তো একবারে সকালবেলা ঘুমে থেকে ওঠাতে লাগবো, নয়তো রাত করে স্ট্যান্ডে যায় খাড়ে থাকার লাগবো, এমনি করে পটা নেবো না। পরে কইলাম কি তাহলে একবারে গার্মেন্টসের সামনে যাই গে। তো আমাকে আবার গার্মেন্টস বাড়ির বোকালেই তো, তো সেই গার্মেন্টসের সামনে যায় খাড়া দাঁড়ালাম 2 দিন ধরে। মোটামুটি একটা মেয়া একটু একটু পটা পটা ভাব, খালি হেঁটের মুখে চেয়ে থাকে, হেঁটাও আমার দিকে তাকে তাকে খালি মুসকি মুসকি হাসি মারে। ও মুসকি মুসকি হাসি মারলেই তো মনে করেন ফাইসা গেলাম গা। এখন খালি ওই ছেলেটা বয়সে একটু বড় আমার থেকে, আর সমস্যা নাই, কারণ প্রেমে মানে না বয়স বাধা, প্রেম ওইলেই হয়েছে, খালি মনের সাথে মনের মিল থাকলে কোনো ব্যাপারই না। আর আমিও দেখতে খুব একটা খারাপ না, মনে করেন খালি ফিল্টার মারলে শাকিব খান ফেল। এখন এই ছেলে প্রপোজটা করুন কেমনি সেই চিন্তা ভাবনা করবেন হয়েছি। পরের দিন সকালবেলা গেছি গার্মেন্টস এর সামনে। এখন গার্মেন্টস এর সামনে যখন ওই মেয়েরা ঢুকবো, তখনই কইছি যে দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। পরে কয় কি কথা? আমি কই আপনি এত সুন্দরী, আপনি গার্মেন্টসে জব করেন, আর আমি আপনার প্রতিদিন দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকি, আপনার তো গার্মেন্টসে চাকরি করা ঠিক না। পরে কয় কি করব, অভাবের সংসার। আমি কই আরে অভাব কি চিরকাল থাকে নাকি? মনের সাথে মনের মিল থাকলে কখনো অভাব থাকে না। পরে মেয়েটা মুস্কি হাসি দিল। আমি পরে কইলাম যে দেখেন, আমি তো চাকরি টাকরি কিছু করি না, আমি আপনার জন্য এইখানে দাঁড়িয়ে থাকি প্রতিদিন, তাইলে আপনি যদি করতেন, আপনার নাম্বারটা দিয়ে দিতেন, যা বলতে চাই তা বলতে পারতাম। পরে কয় একটু চিন্তা ভাবনা করে কয় ঠিক আছে, নাম্বারটা উঠান। মেয়ে পটা পটা বাবা ছিল, একটু আমার পটাইবার চাইছে আর কি, আমি কি কম সুন্দর নাকি? পরে মনে করেন নাম্বারটা দিয়ে দিল। ব্যাটটা হেটার লগে এমন রসের আলাপ শুরু করছি, হ্যাঁ রসের আলাপ আর শেষ হয় না। মনে করেন রাত 3টা বাজে হালাইছি ফোনে গল্প করতে করতে। আর হেডারে এমন পাম দেওয়াই দিছি, কারণ আমি জানি বর্তমানের মেয়েরা হচ্ছে গিয়ে শেষরা পাম দিলেই ফুলে। পাম দিয়ে একবারে 100 ডিগ্রি ফুলে দিছি। ওখান এটার লগে মোটামুটি রিলেশন চলবানছে। কয়দিন পরে যখন বোনাস পাবো, ঠাস করে কমু যে বোনাস পাইছে, আমি তো বেকার, আমি তো বোনাস টোনাস পাই নাই, তাহলে বোনাস দিবা না? তখন আর একটু পাম দিয়ে দিবনি, পাম দিলে মেয়ে খুশি হইলে এমনি দিব। আমার ঈদ শপিং ডান। ইউটিউব চ্যানেল এমডি বিজয় ওয়াইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পার্টের জন্য।